আসলে এটা এতটা কষ্টের, এতটা দুঃখের মনে হয় যে এই দেশে যদি তারেকের মতো ছেলে, তারেক রহমানের মতো এই ছেলে যদি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন অফিসের গেইটে আজকে প্রায় 100 ঘন্টা হতে চলল অনশন করা লাগে, তাহলে মনে হয় যে আমাদের জন্মটাই বৃথা। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু। সেই গণতন্ত্রের চর্চার, বহুদলীয় গণতন্ত্রের সূত্রটা কি? সহজ সূত্র হলো, আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, ভিন্ন দল থাকবে, ভিন্ন গোত্র থাকবে, কিন্তু আমরা সব সহমত হয়ে একসাথে কাজ করতে পারবো যার যার দল চিন্তা থেকে। তো সে চিন্তায় এদেশে আমি যখনই জন্মগ্রহণ করলাম, আমার কনস্টিটিউশনাল যে রাইট, সে রাইটটা কিন্তু আমার জন্মে গেল। আমি প্রতিবন্ধী হই, আমি অন্ধ হই, আমি গরিব হই, আমি ধনী হই, তাতে কিছু যায় আসে না। সাংবিধানিক অধিকার আপনার যা, আমার তা, একজন ভিক্ষুকেরও তা। তাইলে বহুদলীয় গণতন্ত্রের সে ধারা অনুসারে আমার সাংবিধানিক অধিকার আমি চর্চা করতে পারবো না। আমি একটা নিবন্ধন চেয়েছি, রাষ্ট্রের কাছে তো আমি কোনো অপরাধ করি নাই। নির্বাচন কমিশন বলুক যে মহামান্য হাইকোর্টের কোনো নিষেধাজ্ঞা আছে যে তারেককে নিবন্ধন দেওয়া যাবে না। যদি তারেককে নিবন্ধন, এই কথা বললে তো আমরা মনকে সান্ত্বনা দিতে পারি। এই যে আমার এই ছোট মেয়ে, সে কিন্তু আপনারা হয়তো ছোট দেখতেছেন তাকে, সে জুলাই যোদ্ধা। আমার এই মোবাইলে আমার সাথে তার সক্রিয় কার্যক্রমের অনেক ছবি আছে, ভিডিও আছে। এটা জাহির করা না। এই মেয়ে কিন্তু আসছে কেন? তার প্রেরণায় আমি আসছি, তার তাগিদে আমি আসছি। সে আমাকে, আমি ঢাকার বাইরে ছিলাম, সে আমাকে ফোন করে ঢাকা আসতে বাধ্য করছে এবং তারেকের সাথে এখানে এসে সে দেখা করবে, যে তারেকের সাথে আমি দেখা করবো। বাবা, সে বুঝতেও পারতেছে না তারেককে সে ভাইয়া ডাকবে না আঙ্কেল ডাকবে, সে এটাও বুঝতেছে না। আজকে তারেকের এখানে আমি নিয়ে আসছি তাকে, তার প্রেরণা আমি এখানে আসছি এবং আমার নৈতিক দায়িত্ববোধ থেকে আসছি। আমার আরও 2 দিন আগে আসা উচিত ছিল। আর যে কথাটা, যে একটু আগেও আপনার বিবিসিতে যে ফুটেজটা দেখলাম, সেখানে তারেক বলছে যে নির্বাচন কমিশন অফিস তাকে চিনে না। এই কথাটুকু এতটা দুঃখজনক, এতটা লজ্জাস্কর কমিশনের জন্য। আমি স্বীকার করি 18 কোটি মানুষকে কমিশন চিনতে হবে না, কিন্তু তারেককে চিনে না এ কথা নির্বাচন কমিশন অফিস বলতে পারে না। আমি বলতে পারি, আপনি বলতে পারেন যে অ্যান্ড্রয়েড ব্যবহার করে না, সে বলতে পারে। বাট নির্বাচন কমিশন অফিসের কাছে প্রতিদিনের কার্যক্রমের তথ্য উপাত্ত সব কিছু আছে। তার চাইতে বড় কথা হলো, ডক্টর ইউনূস সাহেবের উপস্থিতিতে গত জুলাই সনদ যে সম্পাদিত হয়েছে, সেই জুলাই সনদ সম্পাদনকালে তারেক রাষ্ট্রীয় অতিথি হিসাবে মঞ্চে গিয়ে স্বাক্ষর করেছে। এত বড় প্রামাণিক দলিল থাকার পরেও যদি নির্বাচন কমিশন অফিস চেনে না এ কথা বলে, তাহলে তাদেরকে একটা কথাই বলতে হয়, আপনারা যাদের ইশারায় 71-এর যে শত্রু, তাদের ইশারায় তারেকে 6-9 করছেন। 6-9 একসাথে করলে কিন্তু 69 হয়। আর এই 69-এ আইয়ুব বিরোধী আন্দোলন কিন্তু এদেশের জনতা কাঁপিয়ে দিয়েছিল। অতএব এখানে আমরা নির্বাচন কমিশনে 69 দেখতে চাই না। আমরা চাই আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে তারা এই তুচ্ছ বিষয়গুলোকে সৃষ্টি করে তাদের ইন্ধনে, কাদের ইন্ধনে এগুলো তৈরি হয়েছে, সেগুলি নিরসন করে তারা সুস্থ স্বাভাবিক ধারায় ফিরে আসবে। অবশ্যই যদি বলে যে তারা চিনি না তারেককে, মিডিয়ায় যদি তারেক এ কথা বলতে পারে কমিশন তাকে চেনে না, তাইলে এটা উদ্দেশ্য প্রণোদিত নয় কি? আপনি এখানে দাঁড়িয়ে আছেন, প্রতিদিনের কাগজ, আপনি আমার ভিডিও নিচ্ছেন, আমি এই ভিডিও থেকে উঠে গিয়ে ওইখানে যদি আমি বলি যে না, এই লোককে আমি চিনি না, এই লোককে আমি দেখি নাই, তাহলে এটা কি কতটুকু মানে অমানবিক, অপ্রাসঙ্গিক, মানে অগ্রহণযোগ্য একটা কথা হতে পারে? এর চেয়ে তারেককে চেনে না রাষ্ট্র, যেখানে তাকে স্বীকৃতি দিয়ে জুলাই সনদ সম্পাদনকালে নিয়েছে, তারেক স্বাক্ষর করেছে। আপনি দেখেন, আপনি গুগল সার্চ দেন, এখন দেখেন যে জুলাই সনদে যাদের স্বাক্ষর আছে তারেকের নাম আছে কিনা। তারেককে না চিনলে রিজভী আহমেদ কেন এসেছিল? একটু আগে ঢাকা উত্তর মহানগরের সেক্রেটারি কেন এসেছিল? তারেককে না সভাপতি সেক্রেটারি কেন এসেছিল? তারেককে না চিনলে আমি ড্যামরা থেকে কেন এসেছি? আমার মেয়ে জুলাই যোদ্ধা হিসেবে তারেককে চেনে, সে তারেকের সাথে আন্দোলনের বিভিন্ন পয়েন্টে তার সাথে দেখা হয়েছে, বিভিন্ন সময় দেখেছে। কেন এসেছি আমরা? এটা ভাই, আপনি আমাকে প্রশ্ন করেছেন জামাতের ইন্ধন আছে কিনা? পরিষ্কার আছে। তারেকের
ভিডিওগুলো দেখেন, তারেকের যে প্রতিদিন আপনারা যে কভারেজ দিচ্ছেন, সে কভারেজে প্রায়ই সে ৭১ বিরোধীদের বিরুদ্ধে সে আঙ্গুল তুলছে, ৭১ বিরোধীদেরকে স্বাধীনতার পক্ষে আসার জন্য বলছে, যার কারণে তাদের ইশারা তো হবেই, কারণ তারা হলো এই মুহূর্তে সরকারের পিছনে সমস্ত সরকারগিরি করছে। তাদের ইশারায় তারেকের এই নিবন্ধন বাতিল হবে, বন্ধ হবে, এটা যদি তারা ভেবে থাকে, ইনশাল্লাহ এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। তারেকের নিবন্ধন হবে, কিন্তু পানি ঘোলা করে মাছ শিকার করতে তারা যে চাচ্ছে, এটা হবে না। আমি অ্যাডভোকেট আশরাফুজ্জামান, ঢাকা আইনজীবী সমিতির সাবেক মেম্বার এবং আইনজীবী ফোরামের সক্রিয় সদস্য। জি।